নমস্কার। সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আমি এখন একটু বলতে চাই বলতে কি, আমরা এখন কোনো কে রাজনীতি ক্ষমতায় থাকবে, কে কার জায়গা দখল করবে, কে কার জায়গা নেবে, কে কোন পার্টি করবে, আমরা এখন সেটা নিয়ে কিচ্ছু চাইছি না। মানে আমি আমার তো কথা বলছি, আশা করি আমার সাথে সবাই যারা ভালোটা বুঝবে, যারা কে কী বুঝবে আমি জানি না, ভালোজন যারা বুঝবে তারা ভালোটাই বুঝে নেবে। তো আমরা এখন কোনো রাজনীতি চাইছি না, আর কোনো ক্ষমতা চাইছি না যে কে ক্ষমতায় থাকবে, কে থাকলো, কে থাকলো না, কে পরে কে আসবে, সেটা আমরা নিয়ে এখন কিছু করছিও না, ভাবছি না। আমরা সাধারণ পাবলিক, আমরা চাইছি যেই বোনের সাথে এরকম ঘটনা হয়েছে, ডাক্তার বোনের সাথে, যেই দোষী ধরা পড়েছে শাস্তি পাক, এবং এদের এমন শাস্তি হোক, এদের তো ফাঁসির থেকেও যদি বড় কোনো শাস্তি থাকে সে থেকে দিলেও কম বলা হবে। তো শুধু তাকেই নয়, এর সাথে যারা যারা জড়িত আছে, যত বড়োর উপর মাথা হোক নাই কেন, তাদেরকে টেনে হিচড়ে বাড়ি করে, যাতে এইরকম করেই ঠিক একইভাবে যেরকম করে যেই বোনটাকে কষ্ট দিয়ে মারছে, এদেরও এরকম তিলে তিলে এদের মারা। কারণ এদের যদি একবারে ফাঁসি দেওয়া হয়, এদের তো একবারেই শেষ, এটা সুখের মৃত্যু হবে। এদেরও এইভাবেই ঠিক এতটাই কষ্ট দিয়ে মারা উচিত। এরা ভাবা উচিত যে তাকে, সেই বোনটাকে কতটা কষ্ট হয়েছিল, বা যারা ভবিষ্যতে এরকম করবে তারাও যাতে ভাবে যে এরকম করলে তো এই শাস্তি হবে, তারাও যাতে ভাবে। তো এর জন্যই আমরা চাইছি এটার শাস্তি হোক, এটা হোক। আর আমার দিদি বোন যারা এখন আরও নতুন করে পড়ছো, মেডিকেলে আছো, তোমাদেরও বলছি, তুমি করেই বলছি বোনরা, তোমরাও এরকম সাহস করে এগিয়ে আসবে। এখন তো নেটের যুগ, সব কিছু এগিয়ে আসবেন, ভয় পেয়ে আর থেমে থাকবেন না। তোমরা সবাই এগিয়ে আসবেন, যাতে আরও এইরকম ঘটনা না হয়, কোনো ডাক্তার বোনকে আর জন্য এরকম আমাদের হারাতে না হয়। এইরকম করে তোমরা সবাই এগিয়ে আসবে। শুধু আমাদের দেশে কোনো কোথাও যেতে এতে এরকম না হয়, এদের শাস্তি দেখে যেন ভয়ে সবাই শিংড়ে ওঠে, যাতে এদের এইরকম ঘটনা আর কেউ করতে না পারে। তাই তোমরা সবাই এগিয়ে আসো। তাই আমরা চাইছি এটার বিচার হোক। যারা যারা এটাতে আছে, সে নেতা হোক, বড় মন্ত্রী হোক, যেই হোক না কেন, আর যেই পার্টির হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে। তাদের মুখোশটা সবার সামনে খুলে দিতেই হবে। আর তোমরা সবাই মিলে যারা যারা আন্দোলন করেছো, যাতে এত পরিশ্রম করছো, তাদের আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা খুব ভালো থেকো। আজকে সেই বোন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, কতজনের জীবন বাঁচিয়ে দিয়ে গেল। আজকে এই হসপিটালে এত ধরনের কাণ্ড কিচ্ছি হচ্ছে, আমরা কেউ জানতে পারছি না। হয়তো কেউ জানে, কেউ ভয়ে মুখ খুলে নেই, কিন্তু এই বোন সবাইকে সাহস জুগিয়ে দিয়ে গেল। এই বোনের কাছে অনেক কিছুই আমরা শিখে গেলাম। তাই আমরা এই মুহূর্তে কোনো রাজনীতিতে যেতে চাইছি না, যে কে ক্ষমতায় থাকবে, কেউ ক্ষমতা থাকবে না। আর যাদের বলছে, যারা রাজনীতি নিয়ে এই ব্যাপারটাকে তলিয়ে রেখে রাজনীতির ক্ষমতার লড়াই করছেন, তাদেরও বলছি, সে যতই বড় হোক না, ক্ষমতার লড়াই এখন করবেন না। কারণ এখন হচ্ছে আমাদের এই বোনের সাথে যেটা হয়েছে, সেটা যারা যাতে শাস্তি পায় দোষীরা, আরও যারা তারা যাতে শাস্তি পায়। ক্ষমতার লোকটা পরে করবেন আপনারা, যে এরপরে এর জায়গায় আমি থাকবো, এর জায়গায় আমি যাবো, এটাকে এই রঙটা এখানে লাগাবেন না। এখানে শুধু বোনটার দোষীরা শাস্তি পাবে, তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এরকম করতে না পারে। শুধু এখানে না, আমাদের বাংলাতেও না, কোথাও যাতে এরকম করতে না পারে। আর আমরা সবাই সাহস করে যাতে এইভাবে এগিয়ে আসতে পারি। ধন্যবাদ।